गुड मॉर्निंग फ्रॉम গ্যাংটক। আজকে কিন্তু গ্যাংটকে আমাদের তৃতীয় নম্বর দিন। আর আজকের আমরা যাব কোথায়? ছাঙ্গু লেক, বাবা মন্দির আর যাব নাথুলা পাস। আমরা কিন্তু বরফ পাবো, যে কারণে ইন্টারেস্টিং দিন। হ্যাঁ, যে কারণে আমরা সবাই মোটামুটি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি। এবার দেখা যাক, যে গাড়ি দাঁড়িয়ে আছে প্যান্টালুসের সামনে, আর আমরা এখন হোটেল থেকে তাড়াহুড়ো করে নামলাম। এটা বল, সবাই বলছে ওখানে নাকি দুদিন আগে স্নোফল হয়েছে, অনেকটা বরফ পাবো, তাই পুরো প্যাকিং মানে ক্যাপসুল হয়ে গেছে আমরা সবাই। ওকে চলো, লেটস গো। সবাইকে দেখো, এই হলো আজকের আমাদের গাড়ি, আর সবাই অলরেডি বসে পড়েছে। আর উপরে আমাদের অক্সিজেন প্রবলেম হতে পারে, তার জন্য আমরা কিন্তু কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূর কালকেই নেওয়ার কথা ছিল, বাট রাস্তাতেই আমরা পেয়ে গেছি। কিন্তু হবেই যে এটা গ্যারান্টি না, বাট কিন্তু এই কর্পূরের গন্ধটা শুনতে খুব ভালো লাগে, বেশ রিল্যাক্স ফিল হয়। আর সামনে মনে হচ্ছে আমাদের পারমিট জমা দিতে হবে। দেন দাদা এখানে পারমিট ঠিক করছে। আমাদের পার হেড 10 টাকা করে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য চার্জ কাটা হয়েছে। আর এই যে ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছ না, এগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে সৌন্দর্যের জন্য লাগানো আছে, বাট কিন্তু না। এখানে যে সম্প্রদায়ের মানুষগুলো আছে, তারা যদি মারা যায়, তাদের নাম অনুসরণ করে 108টা ফ্ল্যাগ এখানে লাগানো হয়। মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। আর কালারিং যে ফ্ল্যাগ গুলো দেখতে পাচ্ছ, এখানে পুজো দিয়ে তারপর এখানে লাগানো হয়। এই দেখো সামনেও কতগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদাই লাগে। আচ্ছা, তোরা কি জানতে এই ব্যাপারটা? কেমন লাগলো বল? ভালো লাগলো। আমরা আগে ভাবতাম যে ভিউর জন্য এগুলো লাগানো হতো। হ্যাঁ, তাই ভাবতাম যে হয়তো ভিউর জন্য বা মানে সৌন্দর্যের জন্য। বেশ উফ, বাঁ দিকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, জাস্ট মানে সিরিয়াসলি গায়ে কাঁটা দিল লুকটা দেখে। ও ভাই সাহেব, কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং ভিউ। সিরিয়াসলি যেরকম ঠান্ডা লাগছে, আর ভিউটাও সেরা। কিরে, কেমন লাগছে? আলাদা লেভেলের আলাদাই জগতে আছি আমরা, আলাদাই জগতে। এখান থেকে নিচে তো খাত রয়েছে, জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখো। যত বলবো ততটাই কম হয়ে যাবে। হ্যাঁ, এই যে ও বলছে কি সিরিয়াসলি বরফ। আরে হ্যাঁ, বরফের এই দেখো। কেমন লাগছে? এই যে রাস্তা তো এখন খুব মজা লাগছে, কিন্তু ওপরে যখন অনেকটা বরফ থাকবে, তখন হাড় কাঁপানিতে মরে যাবে সবাই। লেভেলের লাগছে। ও কি রে, উপরে তো এখনো বাকি আছে, এগুলো তো ট্রেলার। তোরা কি করছিস? আমরা একটুখানি ঠান্ডা চা কফি খেতে, আর সেরা লাগছে কিন্তু। আমাদের টি ব্রেক নেওয়া হয়ে গেছে, আর আমরা এখান থেকে কিন্তু কিছু চা পাতা আর চিনিও নিয়ে নিয়েছি। আমরা যদি কোনো জায়গা দেখি বা লোকেশন, সেখানে কিন্তু আমরা চা করে নিশ্চয়ই খাওয়াবো। পিসমেতে তো মিনি ওভেনের গ্যাস ওভেন সবকিছুই নিয়ে আসা হয়েছে, দেখা যাক সেটা পসিবল হয় কিনা। এই দেখো ছাঙ্গু লেক। এখানটা এখন আমরা দাঁড়াবো না, আমরা আসার সময় এখানটা দাঁড়াবো। আর ইয়াক দেখো, হ্যাঁ, এখান থেকে রোপের একটা রাইড রয়েছে, উপরে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। ডান সাইড দিয়ে গেলে বাবা মন্দির ছিল, এখন সোজা আমরা যাব নাথুলা।
আমরা কিন্তু চলে আসলাম চায়নার বর্ডারে, মানে নাথুলা বর্ডারে। আর এখান থেকে কিন্তু দূরে দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ, তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকে জুম করে তোমাদের দেখা যাবে। আর ও পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে ওই যে ছোট ছোট বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু লাস্ট আমাদের ইন্ডিয়ান বর্ডার, ওর ওপার থেকেই চায়না বর্ডার। দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি এগুলো। এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এখন চায়নার ফ্ল্যাগ উঠছে। খুব ভালো লাগলো এখানে এসে দেখা হলো। তোমরা তো সুন্দরবন গেছিলে না? হ্যাঁ হ্যাঁ আমার তো একদম সুন্দরবনের পাশেই বাড়ি। আচ্ছা, ওরা দেখো উঠতে পারছে না, সবাই বসে পড়েছে। চল রে, আর অল্প একটুখানি। দেখো উপর দিয়ে একটা স্নো বল নিয়ে চলে এসেছি। উপর তো ফটোগ্রাফি নট অ্যালাউ, একটা স্নো বল নিয়ে এসেছি। আবার কি দিয়েছে এটা নিচে গিয়ে দেখো। জানি এটা গলবে না, বাট এটা হাত দিয়ে ধরতে পারছি না, এতটাই ঠান্ডা। টুপি করে নিয়ে এসেছিস বরফ, ইয়ে কি আইসক্রিমের মতো খাচ্ছিস? এ ভাই আমাকে এক কামড় দে ভাই। আর এরপরে আমি যখন বরফে কামড় দিলাম, আমি 440 ভোল্টের ঝাটকা খেলাম। সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, মানে এতটাই ঠান্ডা লেগেছে। তোমরা কিন্তু ভুল করে কেউ বরফে কামড় দিও না, যাদের সেন্সিটিভিটি রয়েছে দাঁতে। তারপরে আমাদের দুজন দীনবন্ধুর সাথে দেখা হয়। সত্যি কখনোই ভাবতে পারিনি যে এত দূরে এসেও তোমাদের ভালোবাসা পাবো। এখানে মানে রীতিমতো বরফ জমে যাচ্ছে, বরফ পড়ছে। তোদের মাথায় কি এগুলো? তো কেমন মজা হলো নাথুলাতে বল? ও নেক্সট লেভেল মজা হলো কিন্তু। প্রথমবার কেমন? প্রথমবার প্রথমবার সবারই এটা সাগর, হ্যাঁ আমারও তো প্রথমবার নাথুলাতে প্রথমবার আসলাম, বাট এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে। আর সব থেকে বড় কথা, আমরা ওয়েদারটা নেক্সট লেভেলের পেয়েছি, সেরা সেরা। এখন ঝটপট গাড়ি থেকে এরপর আমাদের আরো না দারুণ দারুণ ধামাকাদার স্পট বাকি। ইয়েস, একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবে, মানে আমরা যখন উপরে ঘুরতে যাই তখন 10টা 47 বাজে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি দেখো 2:13 বাজে। আমরা ভাবলাম এই 3.5 ঘন্টা কি করে কেটে গেল, মানে খুব অবাক। ঠিক আছে, তারপরে মানে সিরিয়াসলি, মানে হট করে তারপর দাদা বললো যে এটা চায়নার টাইম টেবিল, মানে এটা চায়নার টাইম। আমরা ওখানে গেছিলাম বলে টাইমটা চেঞ্জ হয়ে গেছে। এটা ব্যাপক জিনিস লাগলো কিন্তু। ইন্ডিয়ান টাইমে 12:13 বাজে। একটা আর এই দেখো ইন্ডিয়ান টাইম দেখো 11:41, ওই যে ইন্ডিয়ান টাইম। এটা কিন্তু ব্যাপক লাগলো, দারুণ ব্যাপার। সেই লেগেছে। আর এরপরে আমরা চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। ওনার ব্যাপারে তোমরা কম বেশি সবাই জানো, আর যারা জানো না তারা প্লিজ একবার ইন্টারনেটে চেক করে নিও। এই মন্দিরের এখনও রাখা আছে ওনার জুতো, ওনার ইউনিফর্ম, ওনার অফিস, এমনকি ওনার মূর্তিও এখানে রয়েছে। গাড়ি থেকে যেতে যেতে আমরা দারুণ একটা লোকেশন দেখেছি, যেটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। জাস্ট তোমরা দেখো, ও মেঘটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে সবাই হাই অ্যালটিটিউডে উঠলে বলে অক্সিজেনের প্রবলেম হয়, বাট একটা কথা সত্যি, এখানেই আসলে আমি অক্সিজেন নিতে পারি ভালোভাবে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি ঝাঙ্গু লেক, আর এখানে ইয়াক গুলো দেখতে পাচ্ছি। এবার কাছে যাওয়া যাক, দেখা যাক। এই বিস্মিতা, তুই ইয়াকের পিঠে চড়বি? না রে, আমার খুব খারাপ লাগে। কেন? নাকের মধ্যে কেমন দড়ি ধরে টানে। হ্যাঁ, এটাও ঠিক বলেছো। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে একটা শুয়ে আছে। আর আমাদের কিন্তু সাডেনলি প্ল্যান হয় এই সিকিম আসার জন্য। পেছনে ঝাঙ্গু লেক তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এই ট্যুর প্ল্যানটা কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। এইটুকু বলতে পারি তোমাদের বেস্ট ট্যুর প্যাকেজ প্ল্যানিং দিয়ে দেবে, আর সেটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে। তাই দেরি কিসের, তোমরা এক্ষুনি এরকম নর্থ সিকিম, ইস্ট সিকিম যেখানেই আসতে চাও কন্ট্যাক্ট করো ট্যুর কিংডমের সাথে। আমার মেয়েও তো সারাদিন ইউটিউবে পড়ে থাকে, সারাদিন ও জব বলে কি রাস্তা যেতে আসতে কি আমার কিছু দেখা হতে পারে না। সেই এখানে পারি কোথায়। ওকে, টাটা।
খুব ভালো লাগলো। এত দূরে এসে ভালোবাসার মানুষ পেয়ে না আলাদাই মজা। মনে হয় যে হ্যাঁ জীবনে কিছু করতে হ্যাঁ, পারলাম। হ্যাঁ, আর এত ভালো ব্যবহার পেলে কাজটা ভালো লাগবে বলো তো। ইচ্ছে ছিল আমার এই রোপওয়েটা চড়বো, বাট কিছু দুর্ঘটনা হয়েছে কিছুদিন আগে, তাই আর রিস্ক নিলাম না চড়া। হ্যাঁ ঠিক আছে, গ্যাংটকে তো চড়েছি, এটা না হয় বাদই দিলাম, তাই আর ইচ্ছে হয়নি। চলো এবার সোজা গ্যাংটকে যাবো, বাট তার আগে আমরা কোথাও একটা দাঁড়াবো, সেখানে করবো চা। আর এই মেঘটা দেখো, সেই ওপর থেকে যে মেঘটা আমরা দেখেছিলাম না, সেই মেঘের ভেতর থেকে কিন্তু এখন আমরা যাব। দেখো দুপাশে কিন্তু পুরো ধোঁয়াশা হয়ে গেছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর রাস্তাগুলো তো সেরা লাগছিল দেখতে, সেরা মানে সেরা, নেক্সট লেভেলের। সব কটা অবস্থা দেখো একবার, সব কটা ঘুমাচ্ছে, মানে একটাও বাদ নেই। এই শুনে নিয়েছি। সত্যি কথা বলতে কিভাবে যে এদের ঘুম আসে আমি তো নিজেও বুঝতে পারি না। মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর ওয়েদার, এগুলো না দেখে কিভাবে এরা ঘুমাতে পারে আই ডোন্ট নো। বলেছিলাম পাহাড়ের কোনো একটা পাশে দাঁড়িয়ে আমরা চা বানাবো, আর পিউষমিতে কিন্তু ওর মিনি ওভেন নিয়ে চলে এসছে, এখানে চা করা হবে। কিরে কেমন লাগবে? বিশাল ভালো লাগছে আমার, কিন্তু প্রচন্ড ফগি ওয়েদার হয়ে গেছে। না হলে এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এত সুন্দর লাগতো না যাওয়ার সময় যেখানে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা এখানেই দাঁড়িয়েছিলাম, আর আসার সময় পুরো ফগি ওয়েদার। যাই হোক তাড়াতাড়ি কর, এই সময় তো চাটা খাবো, তাড়াতাড়ি। ফাইনালি চা কমপ্লিট হয়ে গেছে, এবার চেয়ার্স করার পালা। রেডি? Yes. 3 2 1 চেয়ার্স। নো সরি, আমরা বাঙালি, আরেকবার উল্লাস উল্লাস উল্লাস। আরে চাটা খেতে দে, কতবার এগিয়ে দিল। যাই হোক এখানে কিন্তু আমরা দারুণ মজা করলাম, বিশেষ করে চাটা খেয়ে। ওকে, আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে, এই প্যান্টালুন্সের ওপরেই। হোটেলে লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্গে, কারণ কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। আর দুজন তো অসুস্থ হয়ে পড়েছে, তাই ওরা ওই বাবা রে, আগের দিন অসুখ পড়ে এই সিঁড়ি দিয়ে আমি পড়ে যাচ্ছিলাম, এক্ষুনি হাতটা ভেঙে একদম নিচে চলে যেতে। আজকে কিন্তু আমরা এমজি মার্গে অনেকক্ষণ কাটালাম, কারণ কালকে সকালে আমরা চলে যাচ্ছি বাড়ি। ভীষণ মন খারাপ হচ্ছে আমার এবার, জানিস তো। মনে হচ্ছে আরো কয়েকদিন এখানে থাকলে ভালো হতো, তাই না? যাই হোক আজকে কিন্তু ট্যুরটা আমাদের নেক্সট লেভেলের ছিল, আর এটা কিন্তু পসিবল হয়েছে ট্যুর কিংডমের জন্য। আমরা না আসার আগে শুধু ভাবছিলাম যে 4 দিনের মানে অনেক কটা দিন আমরা করবো, বাট এখানে আসার পর মানে সত্যি কিভাবে দিনগুলো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এখন মনে হচ্ছে আরো কয়েকদিন থাকলে মনে হয় বেটার হতো। ওকে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে গতকাল এখান থেকে আমরা শিলিগুড়ি যাব, দেন ওখান থেকে সোজা বাড়ি। তোমরাও যদি আমাদের মতো একদম রিজনেবল প্রাইসে একদম বেস্ট ট্যুর প্ল্যানিং চাও, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ট্যুর কিংডম। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যাও গিয়ে এক্ষুনি কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো টাটা, লাভ ইউ অল গাইস।